মাধবীর রোজনামচায় আপনাদের স্বাগত। বন্ধুরা, এখন শীত প্রায় এসে গেছে। কোনো কোনো জায়গায় তো খুবই শীত পড়েছে, কিন্তু এখনও আমাদের এদিকে সেরকম শীত পড়েনি। শীতের বস্ত্র আমরা বের করিনি, কিন্তু তবুও শীতের একটা আমেজ তো আছেই। তাই এই শীতে কেউ বেগুন পোড়া খাবে না এটা তো হতে পারে না। বেগুন পোড়া অতি অবশ্যই সবাই খাবে, এবং কিভাবে খায় এক একজন এক এক রকমভাবে খায়। আমরা একরকমভাবে খাই, সেটা আমি দেখাচ্ছি আমি কিভাবে বেগুন পোড়া করি এবং কিভাবে মাখি। আমি আজকে অনেকগুলোই বেগুন পোড়া করেছি, কিন্তু এখানে আমি 4টি বেগুন পোড়া আপনাদের মেখে দেখাচ্ছি, কারণ আমাদের এতে এখন অনেক লোকজন, অনেক বেগুনও পোড়া হয়েছে। সমানে আমাদের সেজ বোনের বড়ও পুড়িয়ে দিচ্ছে, আর বোন এখন এটা মাখবে। আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। শীত পড়লেই বাঙালির ঘরে বেগুন পোড়া, এইটা যেন না হলে চলে না। শীতকালে বেগুন পোড়া রুটি, বেগুন পোড়া ভাত, বেগুন পোড়া মুড়ি, সব বেগুন পোড়া, এমনকি পান্তা ভাতেও বেগুন পোড়া খেতে দেখেছি। আমিও খেয়েছি, খেতে দেখিনি, আমিও নিজে খেয়েছি। আমার তো ভীষণ ভালো লাগে বেগুন পোড়া খেতে। আর এখানে এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে মাখতাম, কিন্তু বোন বলল না, দেখ শুকনো লঙ্কা দিয়ে মেখে দিচ্ছি, আজকে খেয়ে দেখ। তা আমরা খেয়েছি, সত্যি সত্যি বেগুন পোড়া খুব ভালো লেগেছে খেতে। আর হেভি, মানে খুবই ভালো, খুবই স্বাদ হয়েছে। আপনারাও একবার এরকম করে মেখে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর এর সাথে রুটি, মুড়ি, ভাত, যেটা ভালো লাগবে সেটাই খাওয়া যাবে। মুড়িও খেতে খুব ভালো লাগে। অবশ্য যাদের বেগুনে অ্যালার্জি আছে তাদের পক্ষে এই বেগুনটা বিষের মতো হবে, তারা খেতে পারবেন না। কিন্তু যাদের অ্যালার্জি নেই তারা কিন্তু এই বেগুনের, আর যারা ভালোবাসে ভীষণ, মানে প্রিয় যাদের বেগুন, তাদের কাছে অতি প্রিয় সুস্বাদু একটি রেসিপি। আর সহজ সরল রেসিপি, সব থেকে সোজা এবং সব থেকে সোজা, সব থেকে সহজ ও খেতে ভালো। শীতকালে রুটি আর বেগুন পোড়া আর কি চাই, আর যদি হয় তাতে একটু মিষ্টি।